বন্ধরে আরে আহারে আহারে চাঁদ উঠেছে চাঁদ উঠেছে নীল গগনে কত চাঁদ উঠেছে নীল গগনে কত চাঁদ উঠেছে আজ তারার মালা গলায় পড়ে নীল গগনে কত চাঁদ উঠেছে ওরে তারার মালা গলায় পড়ে নীল গগনে কত চাঁদ উঠেছে আজ গগন বহে মন্দ মন্দ আজ পবন বহে মন্দ মন্দ আর বলায় অরিগ অতি সমন্দ ভবন বহে মন্দ মন্দ ওরে বলায় নীল অতি সুমন্দ পবন বহে মন্দ মন্দ পবন মৃদু মধু বইছে আকাশে চাঁদ উঠেছে আহা কিন্তু আর কি ফুটেছে বৃন্দাবনের কি অপূর্ব শোভা ফুল ফুটে উঠেছে কারা কারা ফুল্ল মল্লিকা মালতী জোথে ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি কিবা ফুল্ল ও তো ফুল্ল প্রফুল্ল ফুল্ল মল্লিকা মালতী জোথে ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি হাই মট্ট হাই হাই মট্ট মধুকর ধরণী রে মত মধুকর ভরণী রে মত মধুকর ভরণী রে ভ্রমর মেতে উঠিল মত মধুকর ভরণী রে মট্ট মধুকর ভরণী মট্ট মধুকর ভরণী ভরণী রে আজ ফুটে উঠিল ফুটে উঠিল ফুটে উঠিল ফুটে উঠিল সকল কুসুম আজ ফুটে উঠিল সকল কুসুমান ফুটে উঠিল আমার গোবিন্দ শিব সেবায় লাগবে বলে সকল কুসুম আজ ফুটে উঠিল ওরে গোবিন্দ সেবা নাচিবে বলে সকল কুসুমান ফুটে উঠিল বৃন্দাবনের কি অপূর্ব শোভা শাখায় শাখায় কুসুম সকল প্রস্ফুটিত হয়েছেন ভ্রমর গুনগুন গুনগুন করছেন বৃন্দাবনটা যেন এক অনির্বাণীয় ভাব সিন্ধুতে পরিণত হয়েছেন কুসুম সকল যেই না ফুটে উঠেছে মামাইরা ফুল যখন ফুটে ওঠে তখন ভ্রমরের অভ্যাস কি গো ভ্রমর ফুলের কাছে যায় কেন যায় বলে ফুলের মধুটাকে পান করবার জন্য আর ভ্রমর ছুটতে ছুটতে যেই না ফুলের কাছে গেছে ফুলের কাছে যেই ভ্রমর একটা আওয়াজ করে কেমন আওয়াজ করে গো কেমন করে মায়েরা জানো কেমন করে একটা গান করে না কেমন করে ফুল যেই না ফুটে উঠেছে ওই ফুলের চারিপাশে যে মাতাল ভ্রমর সেই মাতাল ভ্রমর কি করছে জানেন ফুলের পাশে যে গুনগুন 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 করে গান করেছে গান করেছে গুনগুন সুরে গান করেছে গুনগুন সুরে গান করেছে
গুন 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 সুরে গান করেছে গুন 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 স্বরে গান করেছে গুন 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 করছেন আর গুনগুন সুরে যেই না মাতাল ভ্রমর গান করছে মাতাল ভ্রমরকে দেখে কুসুম দলের আনন্দ হচ্ছে আবার মনে দুঃখ হচ্ছে মাতাল ভ্রমরকে দেখে কুসুম গণ বলছে আরে এই যে ও মাতাল ভ্রমর বধূ বধূ শোনো ভ্রমর বধূ ছয় না সোয়না আছি ছয় না সোয়না ছয় না ছয় না ছয় না সোয়না 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 না 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 ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না 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 সোয়না 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 কত আদর করে বলছে না 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 ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো কাকে বলছে ভ্রমরকে বলছে কেন না ভ্রমর যদি আজকে কুসুম দলকে স্পর্শ করে ছুঁয়ে দেয় তাহলে কুসুম দল অতি বিনয়ের বলে বলছে ভ্রমর বধূ তুমি যদি আমাদের ছুঁয়ে দাও তাহলে আমরা যে গোবিন্দের চরণ সেবা হতে বঞ্চিত হব। হরি বল হরি বল। আমরা কতদিন থেকে অপেক্ষায় আছি কবে এই রাত আসবে কবে এই রাতে আমরা আমাদের গোবিন্দের চরণে ঝরে পড়ব তাই ভ্রমর বধূ তোমার কাছে আমার এই নিবেদন তুমি আমাদেরকে ছুঁয়ে দিও না তুমি যদি আমাদের ছুঁয়ে দাও তাহলে আমরা গোবিন্দের চরণ সেবা হতে বঞ্চিত হব তাহলে চিন্তা করুন মাতাল ভ্রমর বলছে তোমরা চিন্তা করো না আমি তোমাদের ছুঁয়ে দেব না তোমরা যে গোবিন্দের চরণ সেবায় লাগবে তোমাদের মনস্কামনা আজকে পরিপূর্ণ হবে তোমরা চিন্তা করো না এই যে বৃন্দাবনে কুসুম আর ভ্রমণের এত ভক্তি দেখে এত প্রেম দেখে গোবিন্দের অন্তরে সেই রাত্রির কথা মনে পড়ে গেছে আমার তো তাদের মনস্কামনা পরিপূর্ণ করতে হবে সেই রাত্রি কথা ভগবানের পরিপূর্ণে পড়লো কোন রাত্রি হেরা তরাতে সকল প্রস্ফুটিত হয়েছে ভ্রমর গুন 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 করেছে বৃন্দাবনের কি শোভা আজ যমুনায় উজান চলছে হে রাত রাতে ওই চলো ভাবতে রাতি ওই সমাধি মদনে মাতিরে মদন মোহন আমার মদনে মাতিলা মদন মোহন মদনে মাতিলা মদন মোহন আমার মদনে মাতিলা ওরে মদন মোহন মদনে মাতলো আজি মদনে দমন করবে বলে আহা হেদিয়া পূর্ণিমা রাতে মদনকে দমন করবে বলে
ভাতি শ্যামমোহনে মদনে মাতি। ও মাইরা, এখানে বলছে মদন মোহন মদনে মাতলেন, তার মানে কি আপনারা বুঝতে পেরেছেন? বলছে মদন মোহন মদনে মাতলেন, মদনকে দমন করবে বলে মদন মোহন মদনে মাতলেন। হ্যাঁ গো, তার মানে কি গো? আচ্ছা এই যে মায়েরা বলো তো, মদন মোহন কার নাম? মদন মোহন কার নাম? হ্যাঁ, রাধে রাধে না, এখানে যদি কারোর নাম মদন থাকে মোহন থাকে তাদের কথা বলা হচ্ছে না। মদন মোহন কার নাম? ভগবান শ্রীকৃষ্ণের এক নাম হচ্ছে মদন মোহন। ভগবান শ্রীকৃষ্ণের নাম মদন মোহন হলো কেন না, মদনকে দমন করে তিনি নাম ধরেছেন মদন মোহন। তাহলে মদন মানে কি? বলে মদন মানে হচ্ছে কাম। মদন মানে কাম। কাম। তাহলে ভগবান কি কামে মাতলেন? বললেন না 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 না, বৃন্দাবন লীলাটা হচ্ছে কাম দমনকারী লীলা। শাস্ত্রে বললেন বৃন্দাবনে অপ্রাকৃত নবীন মদন কাম বিষ কাম গায়ত্রী যার উপাসন। মদনকে মোহিত করে শ্রীকৃষ্ণ নাম ধরেছেন মদন মোহন, অর্থাৎ মদনকে দমন করে শ্রীকৃষ্ণ নাম ধরেছেন মদন মোহন। কেন? এই যে মদন, এই মদনের কিন্তু 5টা বাণ ছিল। আর এই মদনকে যিনি সৃষ্টি করেছিলেন তিনি কে না, তিনি হচ্ছে ব্রহ্মা। ব্রহ্মার কনিষ্ঠ পুত্র হচ্ছে মদন। আর মদনকে যেই না সৃষ্টি করলেন তখনই মদন তার পিতাকে ডেকে বললেন, পিতা আপনি তো আমাকে সৃষ্টি করেছেন, তাহলে আমার এই পেট চালাবো কি করে? আমাকে আপনি কিছু দেন, পেটটা চালাবো কি করে? তখনই ব্রহ্মা মদনকে 5টা বাণ দিয়েছিল, যে মদন এই 5টা বাণ আমি তোমাকে দিলাম, এই বাণ তুমি যাকে নিক্ষেপ করবে সে মদন জড়ে জড়িত হবে। মদনের 5টা বাণ কি? মদন মাদন মোহন শোষণ স্তম্ভ, এই হচ্ছে মদনের পঞ্চবাণ। আর যেই না বলেছে সঙ্গে সঙ্গে মদন বলছে, তাহলে দেখি তো আমার বাণে কেমন কাজ করে। আর যেই না বলেছে সঙ্গে সঙ্গে একটা বাণ নিয়ে বলছে, পিতা যখন বাণ দিয়েছে তার টেস্ট করে তো দেখতে হবে যে বাণে কেমন কাজ করে। আর যেই না বাণ দিয়েছে সঙ্গে সঙ্গে মদন একটা বাণ নিয়ে ব্রহ্মাকে নিক্ষেপ করলেন। আর যেই না ব্রহ্মাকে বাণ নিক্ষেপ করেছে, ব্রহ্মা সঙ্গে সঙ্গে মদন জড়ে জড়িত হয়ে তার কন্যা সন্ধ্যার রূপে আকৃষ্ট হলেন। আর যেই না সন্ধ্যার রূপে আকৃষ্ট হলেন তখনই ব্রহ্মা মদনকে ডেকে বললেন, মদন এই সমাজের বুকে তুই আমাকে কলুষিত করলি, এই সমাজের বুকে তুই আমাকে অপরাধী করলি, আমি তোকে অভিশাপ দিলাম। যে বাণ নিয়ে তোর এত দর্প, যে বাণ নিয়ে তোর এত অহংকার, যে তোর সুন্দর চেহারা নিয়ে যে তোর এত গৌরব, আমি তোকে অভিশাপ করলাম, একদিন সেই দেহ সেই রূপ সবকিছু পুড়ে একদিন ছারখার হবে। আর আবার মদন কি করলেন, সেই বাণ নিয়ে ভোলা মহেশ্বরকে একটা বাণ মারলেন। আর যেই না ভোলা মহেশ্বরকে বাণ মেরেছে, ভোলাও সঙ্গে সঙ্গে মদন জর্জরিত হয়েছে। হঠাৎ করে বললেন, কে এই বাণ মারলো? তাকে দেখে মদন বলছে, মদন তোর এত বড় স্পর্ধা যে তুই আমাকে বাণ মেরেছিস, যা আমি তোকে অভিশাপ দিলাম, তুই ভস্ম হয়ে যা। এই জন্য মদন ভস্ম হয়ে গেলেন। আর মদনের স্ত্রীর নাম হচ্ছে রতি। এই রতি সুন্দরী স্বামী যখন ভস্ম হয়ে গেছে তখন রতি সঙ্গে সঙ্গে ভোলা মহেশ্বরের সাধনা করলেন। আর যেই না ভোলা মহেশ্বরের বাবা সাধনা করেছে, ভোলা মহেশ্বরের এক নাম আছে কিন্তু আশুতোষ। ও মায়ের আশুতোষ নাম কেন জানো তো? ভোলা মহেশ্বরের নাম আশুতোষ কেন? বলে অল্পতেই তিনি সন্তুষ্ট হয়ে যান, এই জন্য তার এক নাম হচ্ছে আশুতোষ। রতি সুন্দরী ভোলা মহেশ্বরের সাধনা করছে, আর তার সাধনায় সন্তুষ্ট হয়ে ভোলা মহেশ্বর এসে বলছে, বল মা তুই আমার কাছে কি বর চাস? বলে, বাবা আমি তোমার কাছে এই বর চাই, আমার শাখা সিঁদুর যেন অক্ষয় থাকে। হরি বল, হরি বল। এবার আগাম নিগম না বুঝে বললেন, তথাস্তু তোর মনস্কামনা পরিপূর্ণ হোক। আর যে না বলে সেটি কিন্তু মদনকে ভস্ম করে দিয়েছে। দুর্গা দেবী স্বামীকে ডেকে বলছে, স্বামী মাথা খারাপ হয়ে গেছে, এদিকে আপনি মদনকে
স্পর্শ করে দিয়েছেন, আবার এদিকে রতি সুন্দরীকে আশীর্বাদ দিলেন, তার শাখা সিঁদুর বজায় থাকবে কি করে? বলে তাই তো আমি আশীর্বাদ যখন দিয়েছি তো অলঙ্ঘন হতে পারে না। তখন বলছে ঠিক আছে মদন থাকবে, কিন্তু কোথায়? বলে ওর কোনো দেহ থাকবে না, প্রত্যেকটা জীবের ভিতরে থাকবে। হরি বল হরি বল হরি বল। প্রত্যেকটা জীবের ভিতরে থাকবে। এই জন্য মদনের এক নাম হচ্ছে অনঙ্গ। অনঙ্গ মানে যার কোনো দেহ নাই, মদনের কোনো দেহ নাই, কিন্তু প্রত্যেকটা জীবের ভিতরে মদন আছে, প্রত্যেকটা জীবের ভিতরে সবাই কাম জড়িত আছে। সেই মদন কৃষ্ণকে ডেকে বলছে, হ্যাঁ কৃষ্ণ, আমি সবাইকে জয় করেছি, তুমি একমাত্র বাকি আছো, তাই তোমাকে বান মারবো বলে আমি একটা বান রেখেছি। মদনের এত দর্প দেখে দর্পহারি মধুসূদন বললেন, হ্যাঁ রে মদন, এত দর্প এত অহংকার তোমার দর্প তোমার অহংকার আমি চূর্ণ করবো, তবে আজকে নয়, কবে? বলে সেই শারদীয়া পূর্ণিমা রাতে আসবো, সেদিন আশা মেটাতে বাজবে বাঁশি বিপিনিতে, থেকো তুমি কান পেতে, সেদিন তোমার দর্প আমি চূর্ণ করবো। মদনের দর্প চূর্ণ, ব্রজগোপীর মনস্কামনা পরিপূর্ণ, আর অগণিত ভক্তের মনস্কামনা পরিপূর্ণ করবার জন্য শারদীয়া পূর্ণিমা রাতে ভগবান শ্রীকৃষ্ণ আমার রাস লীলা করেছিলেন। তাহলে এটা বোঝা গেল মদন মোহন মদনে মাতলেন। আবার এখানে বললেন হে রত রাতি, তার মানে হে রাত রাতি। ভগবানের অন্তরে হে রত রাত্রির কথা, সেই রাত্রির কথা মনে পড়েছে। কোন রাত্রি? বলে সেই রাত্রি। কোন রাত্রি? ওই যে সেই রাত্রি কথা ভগবান মনে পড়েছে। ভগবান পিতা রাত্রে, ও পিতা রাত্রে, শারদত ফুল্ল মল্লিকা, ফুল্ল মল্লিকা, ভিক্ষারন্তে মন চক্রে, যোগময়মুপাশ্রিতা, যোগময়মুপাশ্রিতা, ভগবান পিতা রাত্রে, ও পিতা রাত্রে, ভগবান পিতা রাত্রি, ও পিতা রাত্রি। সেই রাত্রি কোন রাত্রি? একদিন হতে গোপীগণ 30 দিন পর্যন্ত হব্বিষি রন্ধন করে 31 দিন বালুকার করে কাত্তায়নী মূর্তি নির্মাণ করে মাকে ডেকে বলেছিল, মা গো যা দেবী সর্বভূতেষু শক্তি রূপেণ সংস্থিতা, নমস্তচ্ছৈ নমস্তচ্ছৈ নমো নমঃ, যা দেবী মাতৃরূপেণ সংস্থিতা, নমস্তচ্ছৈ নমস্তচ্ছৈ নমো নমঃ, যা দেবী শক্তি রূপেণ সংস্থিতা, নমস্তচ্ছৈ নমস্তচ্ছৈ নমো নমঃ, যা দেবী মাতৃরূপেণ সংস্থিতা, নমস্তচ্ছৈ নমস্তচ্ছৈ নমো নমঃ। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। মা গো আমরা তোমার কাছে ধন চাই না, বিষয় চাই না, অটল ঐশ্বর্য চাই না। মা গো আমরা তোমার কাছে কি চাই জানো মা? টাকা পয়সা চাই না, আমরা তোমার কাছে এই বস্তু চাই মা, ওই রক্তে দপ্তর শ্রীকৃষ্ণকে আমরা যেন প্রতিরূপে হরি বল হরি বল হরি বল। গণেশ জননী নিনয়ন ধারিণী, হে পদ্মাসিনী তারা, গণেশ জননী নিনয়ন ধারিণী, বিপদনাশিনী তারা, গণেশ জননী নিনয়ন ধারিণী, বিপদনাশিনী তারা, দেবী দিগম্বরী ত্রিশূলধারী, দেবী দিগম্বরী ত্রিশূলধারিণী, দেবী দিগম্বরী ত্রিশূলধারিণী,
এসে বললেন, তথাস্তু। হে ব্রজলালনাগণ, তোমরা যে আমার সাধনা করেছ, আমি তোমাদের সাধনায় সন্তুষ্ট হয়েছি। তোমরা যে বর চেয়েছ আমাদের কাছে, আমার কাছে, আমি তোমাদের মনস্কামনা পরিপূর্ণ করব। তবে তোমাদের মনস্কামনা আজকে পরিপূর্ণ হবে না, কবে হবে জানো? সেই শারদীয়া পূর্ণিমা রাতে ভগবান শ্রীকৃষ্ণ যেদিন রাসলীলা করবেন, ওই রাসলীলা অন্তে ভগবান তোমাদের মনস্কামনা পরিপূর্ণ করবেন। আজকে ভগবানের মনে পড়ে গেছে সেই কথা। আহা, আমার তো